তার মানে অজু যত সুন্দর হবে তোমার চেহারা হাত পা কিয়ামতের ময়দানে তত বেশি চমকাইতে যায়। এখন কথা আছে আর একটা, কি কথা? অজু করতে গিয়ে আপনি জামাত প্রথম রাকাতে তাকবীরুল্লাহ ধরতে গিয়া কোন মতে সেরে লেছেন কাম, অঙ্গ শুষ্ক রয়েছে, এটার কি ঝামেলা? ঝামেলা আছে। দলিল সহিহ বুখারী 60 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনার। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তাখাল্লাফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম। সফরে আমরা সামনে চলে গেলাম, কোন কারণে আল্লাহর নবী সফরে পিছনে পড়ে গেলেন। সফর হইতে পারে না এরকম, আমরা সামনে চলে গেলাম, নবী পিছনে পড়ে গেলেন। ফাআদরাকানা, আল্লাহর নবী আমাদেরকে ধরে ফেললেন। ধরে ফেললেন মানে মোটামুটি কাছে গেছে, এবার আমাদেরকে দেখা যায়। এর মাঝে ঘটনা হয়ে গেছে কি, ওয়াকাত আরহাকাতনাস সালাহ, আসরের নামাজ ছুটে যাবে যাবে অবস্থা আমাদের। তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আসর পড়া দরকার। ওয়া নাহনু নাতাওয়াদ্দাউ, ওযু করতে লাগলাম। তো কোন মতে আসর যেহেতু পড়তে হবে, ওয়ানাম, আমরা ওযু করতে লাগলাম। ওয়াজআলনা নামসাহু আলা আরজুলিনা, কয় পাগুলা কোন মতে ধুইলাম, কোন মতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধুইয়া দাঁড়াইতে হলে। আল্লাহ নবী আমাদের কি পিছন থেকে দেখলেন, না দা বিআলা সাউতিহি, জোরে ডাক দিলেন, এই এভাবে জোরে ডাক দিস, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার। নবীজি একবার দুইবার, হাদিসের বর্ণনায় দুইবার বা তিনবার বললেন, যে অঙ্গগুলা ধৌত করা হয় নাই এইগুলা জাহান্নামে। পায়ের পিছনে তোমাদের শুকনা রয়েছে, এই শুকনা অঙ্গগুলা জাহান্নামে। পায়ের পিছনে শুকনা রয়েছে, শুকনা অঙ্গগুলা জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাড়াহুড়া করে যে ওযু করলা, পায়ের পিছনে তো শুকনা রয়ে গেছে, এটা জাহান্নামে যাবে। তো পা যদি না ধোয়ার কারণে জাহান্নামে যায়, জাহান্নামে কি শুধু পায়ের অংশ যাবে না, পুরা বডি যাবে? বডি যাবে। তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে ওযু পরিপূর্ণ রূপে করার তৌফিক দান করে। এখন কথা হলো, ওযু পরিপূর্ণ করতে গিয়ে আবার পানি অপচয় করা যাবে না? কি করা যাবে না বলেন না, কি করা যাবে না? আপনারা যে ট্যাপ কল ছাড়েন মসজিদে, প্রচুর পরিমাণ পানি অপচয় করে। দলিল ইবনে মাজাহ 425 নাম্বার হাদিস, ইবনে মাজাহ হাদিসের কিতাব 425। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদ, আল্লাহ নবী তার সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছিলেন, আল্লাহ নবী তাকায় বললেন, মা হাদা সারফু ইয়া সাদ, এ সাদ, ওযুর মধ্যে এত অপচয় কেন করো? হযরত সাদ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আফিল ওযু ইসরাফ, হুজুর ওযুর মধ্যেও কি অপচয় হয়?